সোমবার আর সোমবার দুপুরে কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি করব, মশলাবিহীন, কাঁচা লঙ্কা দেব আর হলুদ লবণ। এই তরকারিতে আমি 1 ফোঁটা জলও দেব না, ঢেকে ঢেকে রান্না করব। শাক মানেই ঢেকে রান্না করলে শাকের জলেই শাক রান্না হয়ে যায়। কতটা মেথি শাক দিলাম কতটুকু হয়ে গেছে, খুব সহজ রান্না। আর আমি বুঝতে পারছি না, আগে আগে যখন মেথি শাক রান্না হতো গোটা বাড়ি মানে গন্ধ হয়ে যেত মেথি শাকের, কিন্তু আজকে আমি রান্না করছি সেরকম আর কোনো মানে কি বলবো গন্ধ পাচ্ছি না। যাই হোক, আগেকার দিনের সব কিছুটাই ঠিক মানে ভালো ছিল, এখন তো সব সার দিয়ে শাক সবজি সব কিছুই সব কালার দেওয়া। তো যাই হোক, মেথি শাকের চচ্চড়িটা হয়ে গেছে, চালটাও ভেজানো আছে। আর আলু সেদ্ধ দেব, আলু সেদ্ধ তো আমাদের বাড়িতে থাকবেই। আর করছি পালং শাক দিয়ে মুসুরির ডাল, মানে আজকে শাক রান্নাটাই বেশি করছি। তো এত শাক নিয়ে এসছে, আমার তো বিরক্ত লাগছে। 4 আঁটি মেথি শাক নিয়ে এসছে, একদিন মেথি শাকের পরোটা করেছি, এই যে চচ্চড়ি করছি, আবার পালং শাক নিয়ে এসছে, পালং শাক দিয়ে মুসুরির ডাল। বাজার নিয়ে এসছে এই যে বিস্কিট, একটুখানি ঝুরি ভাজা, মটরশুঁটি নিয়ে এসছে, আর ওই যে মূলো, পাতিলেবু ছিল না, পাতিলেবু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব। মাছ নিয়ে আসেনি। আর যেহেতু কালকে মাংস খেয়েছি তো, আর সাধারণত মাংস খাওয়ার পরের দিনে একটু এরকম শাক সবজি ডাল হালকা পাতলা এরকম রান্না। আর মটরশুঁটিটা একটু বেশি করেই নিয়ে চলে এসছে, কচুরি খাওয়া হবে বলে। আর আমাদের আলু পেঁয়াজটা এরকম ঝুড়িতেই রাখি, আর বাদ বাকি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখি। তো এদিকে ডাল আর পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়ন বলতে জিরে, শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি, এটা দিয়েই ফোড়ন দেব। আজকে বিশেষ কোনো মশলাপাতি রান্না হলোই না, মানে সব কিছু একেবারে ওই হালকা পাতলা, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়েই। এরকম মাঝে মধ্যে খেতেও ভালো লাগে, সব সময় যে স্পাইসি খেতে ভালো লাগে এরকম নয়। তো আমাদের বাড়িতে খুব যে স্পাইসি রান্না বান্না হয় এরকমও নয়। তো যাই হোক, আজকের মেনু এটাই। আর কালকের একটুখানি মাংস আছে, ওটাও গরম করে নেব। আর মেয়ে খাবে না, মেয়ে তো কালকেই মাংস খায়নি, ও এমনি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর বেগুন ভাজা এগুলো দিয়েই খেয়েছে। এদিকে আলুটা মাখবো বলে এই যে 3টে আলু সেদ্ধ দিয়েছিলাম, রসুন পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আর রসুন দিয়ে আলু মাখলে খুব টেস্টিও হয় খেতে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 1:30, মেয়ে স্নান হয়ে গেছে, ওকে খেতে দেবো। ওকে খেতে দেওয়ার পর তারপরে আমরা খেতে বসবো। ফাইনালি ওর থালাটাও রেডি করে নিয়েছি। এই যে ডালটা দিয়েছি, বলছে ডাল খাবো না, সিম ভাজাও খাবো না, কালকের একটু সিম ভাজাও ছিল, ওকে খেতে দিয়ে দিলাম। আমার নিজের থালাটাও আমি রেডি করে নিয়েছি, খেতে বসে যাব। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সবাই খুব খুব ভালো থেকো। অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। টাটা।